the Indian Army. সাউথের মুভি দিনে দিনে বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। সাউথের মুভিগুলো কতটা জনপ্রিয় সেটা না হয় আর নাই বললাম। আর আমরা যারা বাংলাদেশে আছি তাদের কাছে সাউথের মুভি মানেই নতুন কিছু। ভারতীয়রা যেভাবে সাউথের মুভিগুলোর জন্য দিনের পর দিন অপেক্ষা করে, ঠিক একইভাবে অপেক্ষায় থাকে বাংলাদেশিরাও। সে যাই হোক, আজকের ভিডিওতে সাউথের এমন 10টি মুভি শেয়ার করব যেগুলো না দেখে থাকলে অবশ্যই আপনার দেখে ফেলা উচিত। তো দেরি না করে চলুন শুরু করা যাক। নতুন নতুন সব মুভি দেখতে আজই জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিখাইল 2019 সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম মিখাইল। এই মুভিতে অভিনয় করেছেন নিভিন পাওলি, উন্নি মুকুন্দন, মঞ্জিমা মোহন, সিদ্দিক, জেডি চক্রবর্তী, সুরজ ভেঞ্জারমুডু, কেপিএসসি ললিতা, অশোকন, জয়প্রকাশ, সুদেব নায়ার, কালভবন সাজন, সিজয় সঞ্জু এবং বাশির। এই মুভির গল্প এগোতে থাকে মিখাইলকে ঘিরে, যার পরিবারকে হত্যার জন্য চেষ্টা চালায় তার শত্রুরা। আর শত্রুদের হাত থেকে তার পরিবারকে রক্ষা করার শপথ নেয় মিখাইল। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, পরিবারকে বাঁচাতে তাকে কি করতে হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মিখাইল। মঞ্জুম্মেল বয়েস চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় সার্ভাইভাল থ্রিলার ফিল্ম মঞ্জুম্মেল বয়েস। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মুভিটি। এই মুভিতে অভিনয় করেছেন শৈবিন শাহির, শ্রীনাথ ভাসী, বালু ভার্গেস, গণপতি, পডুভাল, লাল জুনিয়র, দীপক পরম্বল, অভিরাম, রাধাকৃষ্ণান, অরুণ কুরিয়ান, খালিদ রহমান এবং শেবিন বেনসন। এই মুভির গল্প এগোতে থাকে মঞ্জুম্মেল নামে একটি ছোট এলাকার বন্ধুদের একটি দলকে ঘিরে, যারা ছুটি কাটানোর জন্য কোডাইকানালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সিনেমার মোড় পাল্টে যায় যখন তাদের মধ্যে একজন গুহায় আটকা পড়ে। তো শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়, এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মঞ্জুম্মেল বয়েস। সাবারি চলতি বছরের মে মাসে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম সাবারি। এই মুভিতে মাইম গোপী, গণেশ ভেঙ্কটরামন এবং শশাঙ্কের পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করেছেন ভারলক্ষ্মী শরৎ কুমার। এই মুভির গল্প এগোতে থাকে একজন মাকে ঘিরে, যে তার সন্তানকে বাঁচানোর জন্য লড়াই করে। তার সন্তান এমন এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে থাকে যা সে নিজেও জানে না। কিন্তু কি সেই বিপদ, কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে তার সন্তানের সাথে, সেই রহস্য জানতে হলে আপনাকে দেখতে হবে সাবারি। গ্যাংস অফ গোদাবরী চলতি বছরের মে মাসে মুক্তি পায় অ্যাকশন ক্রাইম ড্রামা ফিল্ম গ্যাংস অফ গোদাবরী। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিশ্বক সেন, অঞ্জলি এবং নেহা শেঠি। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন ব্যক্তিকে ঘিরে যে অনেক ধনী হতে চায়, আর এর জন্য সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। অল্প সময়ই তিনি খুব প্রভাবশালী হন এবং দুর্নীতি করে অনেক ধন সম্পদের মালিক হন। কিন্তু এরপর কি হয় আর এই দুর্নীতির শেষ কোথায়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে গ্যাংস অফ গোদাবরী। লাঠি 2022 সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম লাঠি। এই মুভিতে অভিনয় করেছেন ভিশাল, রামানা, মাস্টার লিরিশ রাঘব, সুনয়না এবং প্রভু। এই মুভির গল্প এগোতে থাকে একজন পুলিশ কনস্টেবলকে ঘিরে, যে তার 10 বছরের বাচ্চার সাথে একটি বিল্ডিংয়ে আটকা পড়ে বললে ভুল হবে, কারণ তার শত্রুরা তাদেরকে আটকিয়ে রাখে। কিন্তু এরপর কি হয়, শত্রুদের হাত থেকে সেই কনস্টেবল তার বাচ্চাকে নিয়ে কিভাবে পালিয়ে আসে, নাকি সেখানে ঘটে যায় অন্যরকম কোনো ঘটনা, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে লাঠি। ডেয়ার চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় রোমান্টিক ড্রামা ফিল্ম ডেয়ার। এই মুভিতে অভিনয় করেছেন প্রকাশ কুমার, ঐশ্বরিয়া রাজেশ, রোহিণী, কালী ভেঙ্কট, ইলা ভারসু এবং থালাই ভাসাল বিজয়। এই মুভির গল্প এগোতে থাকে সদ্য বিবাহিত এক দম্পতিকে ঘিরে, যারা কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আর এর কারণ হলো তার স্ত্রী নাক ডাকে। স্ত্রীর নাক ডাকার শব্দে স্বামী ঠিকমতো ঘুমাতে পারে না, আর এই সমস্যা তাদেরকে কঠিন এক চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কিন্তু কি সেই চ্যালেঞ্জ, শেষ পর্যন্ত কি হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে ডেয়ার। বৈরী পার্ট 1 চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম বৈরী পার্ট 1। এই মুভিতে অভিনয় করেছেন সৈয়দ মাজিদ, মেঘনা অ্যালেন এবং ভিজি শেকার। এই মুভির গল্প এগোতে থাকে একজন বিধবা মাকে ঘিরে, যে তার ছেলের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু তার ছেলে কবুতর প্রতিযোগিতাকেই সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে মা ছেলের সম্পর্কের মাঝে বিবাদ তৈরি হয়। আর এমনই আনকমন গল্পের এক সিনেমা বৈরী পার্ট 1। জয় ভীম 2021 সালে মুক্তি পায় আইন বিষয়ক ড্রামা ফিল্ম জয় ভীম। এই মুভিতে অভিনয় করেছেন সুরিয়া, লিজমল জোশ, মণিকন্দন, রাজিশা বিজয়ন, প্রকাশ রাজ, গুরু, সোমা সুন্দরাম এবং রাও রমেশ। 1993 সালের কুড্ডালোরের একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে জয় ভীম। এই মুভিতে পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা তুলে ধরা হয়েছে। মুভির গল্পে ইরুলার উপজাতির এক দম্পতি সেনেগনি এবং রাজাকান্নুকে দেখতে পারবেন। পুলিশ রাজাকান্নুকে গ্রেফতার করে এবং পরে সে থানা থেকে নিখোঁজ হয়। তখন রাজাকান্নুর স্ত্রী তার স্বামীর সাথে হওয়া অন্যায়ের বিচার চায়, আর এই কেসের দায়িত্ব নেয় আইনজীবী চন্দ্রু। কিন্তু এরপর কি হয়, সিনেমার গল্প কোন দিকে যায়, আর রাজাকান্নুর শেষ পরিণতি কি হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে জয় ভীম।
মুম্বাই পুলিশ 2013 সালে মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার মুভি মুম্বাই পুলিশ। এই মুভিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জয়সূর্য, রহমান, অপর্ণা নায়ার, দীপা বিজয়ন এবং হিমা ডেভিস। এই মুভির গল্প এগোতে থাকে এসিপি অ্যান্টনিকে ঘিরে। এসিপি আরিয়ান হত্যার সত্যতা একমাত্র এসিপি অ্যান্টনিই জানেন, কিন্তু একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় অ্যান্টনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, ফলে তিনি হত্যাকারীকে প্রকাশ করতে অক্ষম হয়। কিন্তু সবকিছু মনে করতে তিনি আবার হত্যার তদন্ত শুরু করতে বাধ্য হন। কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মুম্বাই পুলিশ। সাভারকাঠি 2018 সালে মুক্তি পায় কমেডি ড্রামা ফিল্ম সাভারকাঠি। এই মুভিতে রাম, পূর্ণা এবং মাইস্কিনের সাথে অসত্য এবং সাতিষ্ঠা অভিনয় করেছেন। এই সিনেমার গল্প এগোতে থাকে একজন নাপিতকে ঘিরে, যার নাম পিচাই। কিন্তু একদিন ভ্রমণ করার সময় মাঙ্গা নামের এক গ্যাংস্টারের সাথে ঝগড়া হয় তার, আর সেই সাধারণ ঝগড়া পরিণত হয় এক যুদ্ধে। প্রতিশোধের নেশায় পাগল হয়ে যায় পিচাই। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, তাদের এই দ্বন্দ্বের শেষ পরিণতি কি, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে সাভারকাঠি।